তুলে ধরলাম, তাতে আমাদেরকে আশ্বাস দিল। এখন কতটুকু আমাদের কী করবো এটা এখন দেখা যাবে। কারণ ব্যাপার হচ্ছে আমাদের তো গাড়ি যত চালানো খুব মুশকিল। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, শেখ কয়েকটা এখন থেকে, তাতে আমাদের ওইদিকে যা ইন্ডিয়ার যে অত্যাচার বা পুলিশের যে অত্যাচার, তাতে গাড়ি ব্যবসা করা আমাদের পক্ষে একদম মুশকিল। তাতে এমন জায়গায় গেছে এখন ড্রাইভারদেরকে এমবিআই সঙ্গে সঙ্গে ধরে মোবাইল কেটে নিচ্ছে, তারপর ধরে মারছে। আগেই বলছে যে শালোদেরকে মার, মেরে ড্রাইভারদেরকে মারছে, মেরে সব মোবাইল টোবাইল যা থাকতে কেড়ে নিচ্ছে। তারপর কাউকে ফোন করে বলে কেড়ে নিয়ে মারধর করে ছেড়ে দিচ্ছে। কিন্তু মন্ত্রী বলছে যে এমবিআই জুলুম কমে গেছে, আগের থেকে অনেক এমবিআই জুলুম কমে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনারা বলছেন মুর্শিদাবাদ জেলাতে আপনাদের এমবিআই জুলুম। মুর্শিদাবাদ জেলাতে এমবিআই জুলুম, পুলিশের অত্যাচার প্রত্যেকটাই আমাদের মুর্শিদাবাদে অনেক আছে, অনেক বেশি চলছে। আচ্ছা, আপনারা কতজন এসেছেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, অনেক কজন এসেছি, মোটামুটি 10-15 জন এসেছি। আচ্ছা, মন্ত্রী কি আশ্বাস দিলেন আপনাদের? মন্ত্রী আমাদেরকে আশ্বাস দিল যে এটা নিয়ে আমরা দেখছি, কেউ ডিস্টার্ব করলে আমরা আপনারা আমাদেরকে লিখিত দেন, অভিযোগ জানান, সেটা নিয়ে আমরা ভাববো। আপনার নামটা? আমার নাম শফিউল ইসলাম, শেখপাড়া নিউ ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, মুর্শিদাবাদ। বস্তার মতো একটা জায়গায় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন। আজকে আপনাদের ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে রাজ্য কনফারেন্স ছিল, সেখানে মন্ত্রী এসেছেন। মন্ত্রী বিভিন্ন কি বলবেন এই ব্যাপারে? উপরে চলে যান দাদা, সব কথা তো এখানে উপরে চলে যান। এখানে দাঁড়িয়ে সমস্যার সমাধান করতে পারবেন না। কোস্টা অঞ্চলে যে আমরা পরিবহন ব্যবস্থাটা করি, ওখানে একটা লোডিং আনলোডিংয়ের ব্যাপার থাকে। বাসের উপরে গুডস চলে যাচ্ছে, মাল পরিবহন করে নিয়ে বাস চলে যাচ্ছে, এটা বিষয়ে আমরা বলেছি, বিচার করবেন উনি। আমরা পরবর্তীকালে ওনারা কথা বলবো। আজকে বিষয়টা খুব ভালোভাবেই চলছে, ভালোভাবে হয়েছে। সময়সূচে আমাদের মুর্শিদাবাদে পাট চাষ হয়, পাটের গাড়ি। আমরা জানি না পাটের গাড়ি কতটুকু আমরা হাইট পাবো। আমরা পাট নিয়ে আসছি, এমবিআই পুলিশ ধরছে, বলছে তোমার ব্যাগডালাগুলো আছে, ব্যাগডালাকে দিচ্ছে 10,000, হাইট দিচ্ছে 10,000, আন্ডারলোডে। আমাদের গাড়ি আমরা বড় চালাই না, সব পুরো আন্ডারলোড। কিন্তু পাটের গাড়িতে আমাদের খুব অত্যাচার করছে, সেটা কতটুকু আমরা হাইট পাবো বা কতটুকু আমরা আমাদেরকে ব্যাগডালা খোলা থাকলে এমবিআইকে দিচ্ছে, ব্যাগডালা খোলা থাকলে পুলিশেরা হয়রানি করছে। এই আমরা কতটুকু হাইট পাবো আর কতটুকু কীরকম আমাদের চলতে হবে, সেটা যদি আমরা একটু আমাদেরকে বলতে হবে যে আমরা তো আর তো ভালো হতো। কিন্তু মানে কত হাইট আপনারা নিয়ে চলবেন সেটা যদি মন্ত্রী জানাতো তাহলে আপনাদের সুবিধা হতো আজকে। আচ্ছা, আপনারা এই সমস্যাটা ফেডারেশনে জানিয়েছেন? হ্যাঁ, ফেডারেশনকে জানিয়েছি। ওনারা কি বলেছেন, ওনারা কি আশ্বাস ওনারা আশ্বাস দিয়েছে, আমরা মন্ত্রী মশাইকে জানাচ্ছি। আমাদের সজল সাহেব মশাই বলেছে, আমরা জানাচ্ছি আমাদের জেনারেল সেক্রেটারি। আজকে কি আপনাদের আশ্বাস দিয়ে গেলেন? আজকে পরিবহন ব্যবসা প্রচণ্ডভাবে সমস্যা, সেই কারণেই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের আজকে যে সভা হলো, এই সভায় আমন্ত্রিত করেছিলাম আমরা পরিবহন মন্ত্রীকে। আমরা আমাদের সমস্যার কথা তাকে জানিয়েছি। চারধারে ওভারলোডটা চলছে, পুলিশের জুলুমটা চলছে, বিএলআরও যে অত্যাচার 1 লাখ টাকা করে নিচ্ছে সেটাও চলছে। আপনি আরও যেসব সমস্যা আমরা আমাদের সাধারণ সম্পাদক সজলবাবুকে দিয়ে আমরা সেই সমস্যাগুলো তুলে ধরব। আমরা আজকে ওনার যে আশ্বাস আমরা পেয়েছি যে উনি বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং আমাদের সমস্যার কথা মেটাবার চেষ্টা করবেন। কিন্তু মন্ত্রী বলে গেছেন যে এমবিআই জুলুম অনেক কমে গেছে, আগের থেকে একদম কমে গেছে, এখন এমবিআই জুলুম বলতে নেই বলেই চলে। এখন মন্ত্রী বলছে যে এমবিআই জুলুম, হুগলি জেলার ওপর সবচেয়ে বেশি এমবিআই জুলুম হচ্ছে। উনি হুগলি জেলারই মন্ত্রী। বর্ধমানে ওভারলোড কন্টিনিউ চলছে, কিন্তু আমাদের হুগলি জেলা ট্রাক যারা আমাদের সদস্য তারা কিন্তু নিজেরা নিজেদের আন্ডারলোড চালাচ্ছে। এটা সমস্যা দেখা দিচ্ছে। এই কারণেই আজকে ওনাকে জানানো, বীরভূমেও কিছু কিছু জায়গায়। আর সবচেয়ে এই সমস্যা কোথায় হচ্ছে? নো এন্ট্রি নিয়ে। আজকে ধরুন কলকাতায় কোনো মিছিল, মেলা, অমুক টমুক হচ্ছে,
দেখা গেল আসানসোলের 90 করে দিয়েছে। আমার গাড়িটা যাবে সিঙ্গুর, সে দুদিন ধরে ওইখানে 90-তে দাঁড়িয়ে আছে। আজকে যে কোনো ছোটোখাটো কোনো প্রবলেম হচ্ছে 90। আমি মন্ত্রীকে বলেছি যে 90টা নিয়ে ডিজি আইজি যারা প্রশাসন দেখেন ওনাদের সঙ্গে বসিয়ে একটা আলোচনার মাধ্যমে 90টা করা, কারণ আমাদের গাড়িগুলো যদি সবই বেশিরভাগ গাড়ি কিস্তির গাড়ি, 90-র জন্যে প্রচণ্ডভাবে মার খাচ্ছি। 365 দিনে বছর, দেখা গেল 65 দিনের মতো 90-তে আমাদের কবলে পড়ে যাবে। আমরা ব্যবসা চালাতে পারছি না, খুব কষ্টের মধ্যে আছি। প্রবীর চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন। মন্ত্রীর এই আশ্বাসেতে খুশি, কিন্তু এর মধ্যে একটা কিন্তু সবসময় থেকে যায়। আজকে আমরা গাড়ি মালিকরা আমরা বিভিন্নভাবে সার্বিকভাবে সারা বছর কিন্তু আমরা বিপর্যস্ত হয়ে যাচ্ছি। আমরা গাড়ির ইএমআই দিতে পারছি না, আমরা গাড়ির নতুন টায়ার লাগাতে পারছি না, আমরা ওভারলোডিং আন্ডারলোডিংয়ের যে বৈষম্য, এই বৈষম্যটা আমরা বন্ধ করতে পারছি না। কিছু গাড়ি মালিক ওভারলোডিং করছে প্রশাসনিক মদতে, এটা হচ্ছে প্রশাসনিক মদতে তারা ওভারলোডিংটা করছে, এতে প্রশাসনের সম্পূর্ণ মদত আছে। সব থেকে বড় জিনিস এখন আমাদের মধ্যে দেখা দিয়েছে যে বালির চালান, এই চালানটা একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া থাকে 12 ঘন্টা। আজকে আমরা গাড়ি নিয়ে হাত থেকে লোড করে নিয়ে বেরোলাম, বেরোতেই আজকে বর্ধমান 90 পড়ে গেল। শিলা থেকে যদি মাল নিই দেখুন বর্ধমানে 90, সেই 90-তে জন্য গাড়িটা দাঁড়িয়ে রইল। তারপরেই এমবিআই বিএলআরও গাড়িটা ধরলো, বিএলআরও গাড়ি ধরার পরই 1 লক্ষ টাকা ফাইন। আপনি বলুন যে এই প্রশাসনের কাছে আমরা একটাই দাবি রাখছি, আমরা মন্ত্রীর কাছে এটা দাবি রেখেছি যে আমাদের এই বৈষম্য দূর করতে হবে। চালানের টাইমটা অন্তত ডিপার্ট করে বাড়াতে হবে, তা নাহলে আমাদের এই 1 লক্ষ টাকা ফাইন দেওয়া যাবে না। আমার নাম দীপক ব্যানার্জি, হুগলি ইউনাইটেড ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। পার্বতী নায়ক, আমাদের যে মোহনপুর ব্রিজ এবং আমাদের যে কুকুরদা ব্রিজ বা 16 চাকা গাড়ি বা ওলার গাড়ি পুরো যেতে দিচ্ছে না, পাসিং গাড়িগুলো সেগুলো আমাদের ওইদিকে যেতে দিচ্ছে না, আমাদের টোল দিয়ে বাধ্য হয়ে যেতে দিচ্ছে। এবং যে আমতা দিয়ে যাচ্ছে কিছু গাড়ি, সেইগুলো অল্প অল্প গাড়ি ছাড়ছে, বড় গাড়ি যেতে দিচ্ছে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পার্থপ্রতিম নায়ক। রেডি যাচ্ছি। হ্যাঁ বলুন, আপনাদের হলদিয়াতে মেন সমস্যা কি আছে? হলদিয়াতে সমস্যা হচ্ছে আমরা যারা গাড়ির মালিক আমরা চাইছি আন্ডারলোডে গাড়িগুলো চলে, কিন্তু কিছু কিছু মালিক আছে যারা পুলিশের একাংশের সহযোগিতা এবং এমবিআই সহযোগিতায় রাতের অন্ধকারে তারাই যেন সব ওভারলোডিং গাড়িগুলো নিয়ে যাচ্ছে। তাদের বাধা দেওয়ার মতো কেউ নেই। পুলিশ প্রশাসনও বলবে না যে এছাড়া আপনি বলবে যে আপনারা কেন গাড়ি আটক করে চলে, আপনাদের কে রাইট দিয়েছে, আপনারা আইনের পথে এছাড়া হাঁটবে আইন, আপনারা কোনো হাত দেবেন না। সমস্যা হচ্ছে মোহনপুর ব্রিজ, কুকুরদা ব্রিজ এসব বন্ধ হয়ে গেছে। আমাদের পূর্ব মিদনাপুরের যত গাড়ি সমস্ত ডানলপ হয়ে এছাড়া ডানগুড়ি হয়ে ঘুরে আসতে তাতে আমাদের খরচা অনেক বেড়ে যাচ্ছে। 5000 টাকা। আচ্ছা, আজকে যে মন্ত্রী আপনাদেরকে আশ্বাস দিয়ে গেল, আপনার কি খুশি যে এই এখান থেকে মঞ্চ থেকে আজকে পরিবহন মিনিস্টার যেটা আমাদের বলে গেছেন এটা আমরা খুবই আনন্দ। আমাদের উচিত পরিবহন মন্ত্রীর সঙ্গে যেমন কথাবার্তা উনি যেমন আশ্বস্ত করেছেন, সিএম আমাদের জন্য অনেক করেছেন, গাড়িওয়ালার জন্য প্রকৃত তথ্য হয়তো ওনার কানে এখনও পৌঁছাননি। উনি আশা রাখবো উনি পরিবহন মন্ত্রী সঙ্গে কিন্তু 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 আপনি বলছেন যে এমবিআই জুলুম এখনো রয়েছে, পুলিশ প্রশাসনের মদত রয়েছে, কিন্তু মন্ত্রী মশাই বলে গেছেন যে ওনারা বলছেন যে এমবিআই জুলুম একদম নেই বলেই একদম চলে গেছে।
বাস্তবে জানেন না, কিছু কিছু আছে কাকিনঘাট ওভারলোড, কাকিনঘাট ওভারলোড চলছে সেটা বলুন। আপনি পাশে যান না। কাঁচি মহকুমাতে এখন ওভারলোডটাই বেশি চলছে এবং হলদিয়াতেও কিছু কিছু গাড়ি চলছে। নামটা দিন। তাহলে মোটামুটি আপনাদের কোনো সমস্যাই এখনো পর্যন্ত মেটেনি বলে আপনারা দাবি করছেন? আমাদের দাবি আছে, উনি যতক্ষণ না কার্যকরী করছেন ততক্ষণ আমরা আশাবাদী হয়ে আছি। পরবর্তীকালে আমরা দেখব ওনাদের প্রতিক্রিয়া কী হবে। আপনার নামটা? আমার নাম গৌর প্রসাদ মাইতি, বাজপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, গোবিনাপুর। থ্যাংক ইউ। মোটামুটি আপনাদের হলদিয়া সব থেকে বেশি সমস্যা কোনটা আপনারা এ করছেন? সমস্যা ডক থেকে এখনো ওভারলোডে গাড়ি চলছে। আমরা যারা লোকাল লোক আন্ডারলোডে গাড়ি পাওয়ার জন্য আমরা গাড়ি দিই, আমাদের গাড়ি লোড পাচ্ছে না। আমরা এই ওভারলোডের জন্য 15 সালে আমরা অ্যাসোসিয়েশনগতভাবে আন্দোলন করে 13 জন লোক 10 দিন জেল খেটেছি এই ওভারলোডের জন্য, কিন্তু এখনো সেই ওভারলোড এখনো বন্ধ হয়নি। লোকাল রাজ চলছে, আমাদের গাড়ি লোড হচ্ছে না, ওভারলোডের গাড়িকে আগে লোড করার সুযোগ দিচ্ছে। আজকে মন্ত্রী যে কথা দিয়ে গেছেন যদি না হয় তাহলে আগামী দিনে আপনারা আপনাদের পূর্ব মেদিনীপুর কি করবেন আপনারা? আমরা আমাদের এই দাবি যদি না মানে আমরা ভবিষ্যতে আবার বৃহৎ আন্দোলনের সঙ্গে যুক্ত হব। আপনার নামটা? আমার নাম সচ্চিদানন্দ দাস, এই হলদিয়া সিটি সেন্টার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন তথা পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে বলছি আমি, সচ্চিদানন্দ দাস। আর একটা দুটো ব্রিজ, এই মোহনপুর ব্রিজ এবং কাঠের গাড়িগুলো ফুললি ওভারলোড চলছে। পুলিশ প্রশাসন এবং এমভিআই ওরা পয়সা নিয়ে গাড়ি পার করছে। এটা যাতে সুরাও হয়, ওরা মন্ত্রীর কাছে আবেদন রাখছি যে আমরা ওয়েস্ট বেঙ্গল সব আন্ডারলোডে চলছি, ওনারা যেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন, এইটুকু আশা রাখছি। বাজকুল ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আপনার নামটা? তরুণ জানা।